দেখেছিস তো, তোকে না করলেও তুই। নমস্কার বৌদি। হ্যাঁ নমস্কার, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা অভির বন্ধু, ছোটবেলার বন্ধু। অভি বাড়িতে নেই। ও আচ্ছা, না ও তো এখন বাড়িতে নেই, অফিসে গেছে। রাহুল, তুই একটা কাজ কর, তোকে একটা ফোন করে দেখ। তারা আমি ওকে একবার কল করছি। রাহুল, হ্যালো। হ্যাঁ রাহুল বল, কেমন আছিস? আরে আমি তো একদম ফাটাফাটি, তুই বল তোর কি অবস্থা? আর আমিও ভালো আছি রে। তোদের সাথে কতদিন দেখা হয় না, তোদের খুব মিস করি। আরে আমরাও তো তোকে মিস করছিলাম, সেই জন্য থাকতে না পেরে সোজা তোর বাড়িতে চলে এসেছি। কি আমার বাড়িতে? সত্যি বলছিস? আরে একদম সত্যি। তোরা এক কাজ কর, ঘরে গিয়ে বস আর তোদের বৌদির সাথে গিয়ে দেখা কর। আরে বৌদির সঙ্গে দেখা হয়ে গেছে। শোন, তুই ততক্ষণে আয়, আমরা একটু বাইরেটা ঘুরে দেখে আসি। ঠিক আছে। অভি কি বললো? বললো আর 30 মিনিটের মধ্যেই চলে আসবে। তাহলে আপনারা ভেতরে আসুন না। তার কোনো প্রয়োজন নেই, অভি আসুক, ততক্ষণ আমরা বাইরেটা চক্কর মেরে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চ। দাঁড়া, উঠ উঠ, অভি ফোন করেছে। হ্যালো, হ্যাঁ কোথায় তুই? আরে আমি তো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তোরা কোথায়? আমরা তো পাশেই আছি, তুই দাঁড়া, আমরা আসছি। চল চল। ভাই অভি, কেমন আছিস বল? ভালো আছি। আমি একটা কথা বলি, ভেতরে চ, এখন বাইরে দাঁড়িয়ে কথা হ্যাঁ বলবো। একদম, হ্যাঁ চ। ভাই অভি, তুই তো বিশাল বড় লোক হয়ে গেছিস, বাড়িটা তো জম্পেশ বানিয়েছিস। ধর পাগল, ওই সমস্ত কিছুই না, সবই ভগবানের কৃপা। আচ্ছা একটা কথা বলতো, আমার বিয়েতে তোরা এলি না কেন? আসলে অভি, তোর বিয়ের কিছুদিন আগেই হঠাৎ করে আমার মার শরীরটা খারাপ হয়ে গেছিল। তখন হসপিটাল আর ডাক্তার সবকিছু ম্যানেজ করতে করতে এমন ভাবেই দিশাহারা হয়ে গেছিলাম, কি আর বলবো তোকে। আচ্ছা ইন্দ্র, কিন্তু তুই আসিসনি কেন? অভি, সেই সময় ইন্দ্রই আমার পাশে ছিল রে। ও দিন রাত এক করে আমার সঙ্গে ছিল। ইন্দ্র, তুই খুব ভালো করেছিস রে। পায়েল, বলছি 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো তো। এই নাও কোল্ড ড্রিঙ্কস। রাহুল, ইন্দ্র, তোদের সাথে কতদিন পর দেখা হলো বলতো? এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। আজ কিন্তু তোদের বৌদি তোদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করবে। আচ্ছা তোরা আমাকে একটা কথা বলতো, আমি না আসা পর্যন্ত তোরা তো ঘরেতেই ওয়েট করতে পারতিস। দেখ, বন্ধুত্বের মাঝেও না একটা সম্মানের পর্দা থাকা দরকার। অভি, রাহুল একদম ঠিক কথা বলেছে। বা অভি, তোমার বন্ধুরা তো সত্যিই খুব ভালো মনের মানুষ। আমি আসছি। আজকে 3 বন্ধু মিলে জম্পেশ আড্ডা হবে। একদম। যা বলেছিস। আর এই যে এইটা, এই